মূলবিদ্যার চ্যাপ্টার 2 এর আমরা এই প্রশ্নটা দেখব এবং এইটা 2005, 13 এবং 15 সালে আসছে। প্রশ্নটি হলো, প্রমাণ করো একটি হার্মিশিয়ান অপারেটরের দুটি আইগেন ফাংশনের আইগেন ফাংশন অসমান হলে এরা অবিলম্বিক হবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে একটি হার্মিশিয়ান অপারেটর দুটি আইগেন, অর্থাৎ একটি হার্মিশিয়ান যদি দুটি অপারেটরের উপর কাজ করবে, ঠিক আছে, এবং সেই অপারেটর থেকে একটা মান পাওয়া যাবে এবং সেই মানগুলোর মান পাওয়া যাবে এবং সেই মানগুলো পরস্পর অবিলম্বিক হবে। দেখো, প্রশ্নটা হলো, প্রমাণ করো যে একটি হার্মিশিয়ান অপারেটরের দুটি আইগেন ফাংশনের আইগেন ফাংশন অসমান হলে এরা অবিলম্বিক হবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এখানে একটি হার্মিশিয়ান অপারেটর দুটি আইগেনের উপর আইগেন ফাংশনের উপর কাজ করবে, যার ফলে আমরা দুটি মান পাবো এবং মান দুটি যদি অসমান হয় তাহলে আমরা যে আইগেন ফাংশনের উপর কাজ করছিল হার্মিশিয়ান অপারেটর, সেই আইগেন ফাংশন দ্বয় পরস্পর অবিলম্বিক হবে। ধরলাম এ একটি হার্মিশিয়ান অপারেটর যা সাইন ও সাই2 আইগেন ফাংশনের উপর কাজ করে এবং যার ফলে ল্যামডা1 ল্যামডা2 মান পাওয়া যায় এবং আমরা আইগেন সমীকরণ থেকে এটা লিখতে পারি। এটা আইগেন সমীকরণ এরকমই, ধর অপারেটর যদি সি এর উপর কাজ করে তাহলে লেখা যাবে কে সি। কেটা হলো তোমার মান বা ধ্রুবক, যেটা আমরা এই কাজের সময় পাই, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে তাই হয়েছে, দুটোর ক্ষেত্রে অপারেটরকে তার আইগেন ফাংশনের সাথে গুণ দেওয়া হয়েছে যে এটার উপর সে কাজ করে, তাহলে আমরা এই মানটা পাই। তারপর যেহেতু হার্মিশিয়ান অপারেটর, তাই এর সঙ্গ অনুযায়ী দেখো, এইটা হলো তোমার একটা হার্মিশিয়ান অপারেটর একটা সংজ্ঞা, যেটা এভাবে লেখে তোমার, ধরো এই হার্মিশিয়ান অপারেটরটা সাইন এবং সাই2 উপর করছে কি কাজ করছে, তাহলে আমরা লিখতে পারবো সাইন স্টার এ। দেখো, এই হার্মিশিয়ান অপারেটরটা তোমার সাইন এবং সাই2 উপর কাজ করে, তাহলে আমরা হার্মিশিয়ানের সম্মত লেখা যায় সাইন স্টার এ ক্যাপ ইকুয়ালস টু, এখন আবার এই এ ক্যাপটা এই সাইনের সাথে ভিতরে এসে যাবে, শেষে ডিএক্স আসবে, এখানেও ডিএক্স আসবে, ঠিক আছে। এই হলো মেইন সূত্র। এটা তোমার সবগুলোর ক্ষেত্রে এভাবে লেখা যায়, বুঝছো? সেটাই লিখলাম, যেহেতু আমরা এইগুলোর মান পেয়েছি, যেমন এইখানে এটার মান হলো ল্যামডা2 সাই2 আর এটার মান হলো ল্যামডা1 সাইন, আমরা সেই মানগুলো এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। মান বসা দেওয়ার পর ওই পক্ষ থেকে এই ল্যামডাটা মানটা আমরা বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পর দেখো এখানে হয়েছে, দেখো এই জায়গায় এটার উপর স্টার আছে, তারপরও কিভাবে বাইরে এলাম তোমার দেখো, যদি স্টার থাকে এটার মান এরকমই হয়, সেম স্টার থাকলেও মান এরকম একই আসে। এখন আমরা এইটাকে বামে নিয়ে আসলাম, তাহলে হবে কি, এইটাকে ডানে নিয়ে গেলাম, তাহলে হবে কি ল্যামডা1 মাইনাস ল্যামডা2 এবং এই দুইটা কমন যাবে ওই পক্ষ থেকে, যেহেতু এই দুটো ওই পক্ষের সমান। এবং যেহেতু আমরা প্রশ্নে দেখছি যে আইগেন ফাংশনের মান দ্বয় পরস্পর সমান নয়, অর্থাৎ ল্যামডা1 নট ইকুয়ালস টু ল্যামডা2, তার মানে এদের দুজনের বিয়োগফল কখনোই শূন্য হতে পারবে না। এটা যদি শূন্য না হয় তার মানে শুধু এইটুকুর মান শূন্য হবে। দেখো আমরা এখানে সেটাই লিখছি, যেহেতু এই দুটোর মান সমান না, তার মানে এদের বিয়োগফলও শূন্য হতে পারে না, তার মানে শুধু এইটাকে বিয়োগফলই শূন্য হবে। যেহেতু আমরা দেখতে পেলাম যে আইগেন ফাংশন সমাকলন মান যেহেতু শূন্য, এবং এই সমাকলনের মান দেখো এখানে তাই লিখছি, ঠিক আছে, যে যেহেতু ল্যামডা1 ইকুয়াল টু ল্যামডা2 ইকুয়াল না, তার মানে এদের বিয়োগফল শূন্য হতে পারে না, অতএব এরা শূন্য হবে না, এরা বাদ, তার মানে শুধু এটা শূন্য হবে। যেহেতু এই আইগেন ফাংশন দ্বয়ের সমকলন মান শূন্য, তার মানে এরা পরস্পর অবিলম্বিক, প্রমাণিত।